হাদিসের মধ্যে আছে হাসরের ময়দানে স্বামী স্ত্রী উভয়জন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইবে। কোথায়? আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইবে। দাঁড়ানির পরে স্বামী জান্নাতি অথবা স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী অথবা স্ত্রী জাহান্নামী। এমনও হবে যে স্বামী জান্নাতি স্ত্রী জাহান্নামী, এমনও হবে স্ত্রী জান্নাতি স্বামী জাহান্নামী। এমন অবস্থায় স্ত্রী ডাক দিয়ে বলবেন, মাওলা রে, কেমনে রে একা একা জান্নাতে যায়? আজকে এই কঠিন ময়দানে কত মানুষ জান্নাতে যাইতেছে, স্বামী আর স্ত্রী কবুতরের জোড়ার মতো মিলে মিলে জান্নাতে যায়। আমি একা কেমনে গো জান্নাতের ময়দানে যাব? আমি একা জান্নাতের ময়দানে কেমনে থাকবো? আল্লাহর নবী, বিশ্ব নবী সওবানকে ডাক দিয়ে বলেন, সওবান রে, ও সওবান, আর তো তুমি এরকম ভাবে কান্দো নাই। আজকে কেন রে এরকম ভাবে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে তুমি কান্দো? সওবান ডাক দিয়ে বলেন, নবী গো, কি বলবো আমার দুঃখের কথা। নবী গো, আমি সব সময় মনে চাই আপনার কাছে থাকি। ও নবী, আমি যখন আপনার কাছ থেকে দূরে চলে যাই তখন আমার দিলের মধ্যে বড় ভয় লাগে। আমার উপরে রয়েছে আমার সন্তানের হক অধিকার, যার কারণে আমি আপনার দরবারে সব সময় থাকতে পারি না। আমার উপরে রয়েছে আমার মা বাবার হক অধিকার, যার কারণে আপনার কাছে আমি সব সময় হাজির থাকতে পারি না। আমার উপর রয়েছে আমার স্ত্রীর হক অধিকার, যার কারণে নবী গো আমি আপনার দরবারে হাজির থাকতে পারি না। ওগো নবীজি, ব্যবসায়িক অনেক দায়িত্ব আমার উপর রয়েছে, যার কারণে আমি আপনার দরবারে সব সময় হাজির থাকতে পারি না। ওগো নবীজি, আমার মন আপনার জন্য কান্দে। নবী গো, কেমনে আমি আপনাকে বুঝাবো যে আমি আপনার জন্য কত পাগল, কত দেওয়ানা। নবী গো, এই কথাটা আমি আপনাকে কিভাবে বুঝাবো? এই কারণে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। আমার বায়না এবার আপনার কাছে আমার আরো একটা আরজ গো নবী, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উচ্চ স্তরের মাকাম দান করবেন। আপনি আহমদুল্লাহ, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইবার আগে গো আপনার নামটা আরশের কুটির মধ্যে লিখে দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কিপটামি কইরা ওয়াজ শুনবেন, বন্ধ কইরা দিন। সুবহানাল্লাহ জোরে কোন, সুবহানাল্লাহ জোরে কোন। আমার ভাইরা, সাওমান ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহ পাক আপনাকে যদি সৃষ্টি না করতেন গো নবী, তাহলে আমাদের বড় বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করতেন না।
আল্লাহ পাক যদি আপনাকে সৃষ্টি না করতেন তাহলে নবী নূহ আলাইহিস সালামকে সৃষ্টি করতেন না। আল্লাহ পাক যদি আপনাকে সৃষ্টি না করতেন তাহলে নবী ইব্রাহিমকে সৃষ্টি করতেন না। আল্লাহ পাক যদি আপনাকে সৃষ্টি না করতেন তাহলে নবী মূসাকে সৃষ্টি করতেন না। আল্লাহ পাক যদি আপনাকে সৃষ্টি না করতেন তাহলে নবী ঈসাকে সৃষ্টি করতেন না। আপনাকে মহান আল্লাহ জমিনের জন্য রহমত বানায়া নাজিল করেছেন, পাঠাইয়াছেন। ওগো নবী, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আপনাকে জান্নাতের ময়দানে উঁচু মাকাম দান করবেন। নবী গো, আল্লাহ পাক যদি আমি সাওবান কি নিম্ন স্তরের যদি একটা জান্নাত দান করেন, নবী গো, জান্নাতের ময়দানে নাজ নিয়ামতের অভাব হবে না। নিম্নে 70 জন হুরপুরি আমার জন্য থাকবে। জান্নাতের ময়দানে আমাকে দুধের নহর দেওয়া হবে, শরাবের নহর দেওয়া হবে, আমাকে মিষ্টি পানির নহর দেওয়া হবে, মধুর নহর দেওয়া হবে। জান্নাতের ময়দানে এক একটা হুরপুরি এত সুন্দর হবে, ওরা আমার সাথে নাচবে, গাইবে, তাল দিবে, আনন্দ দিবে। নবী গো, নিম্ন স্তরের যদি একটা জান্নাতে প্রবেশ করতে পারে তার সুখের কোনো অভাব হয় না। ওগো নবী, এরপরেও যে আমি সাওবান জান্নাতে সুখে থাকতে পারবো না। এই নিয়ে আর কথা বুঝতেছেন নি? কথা বুঝতেছেন নি? আমার ভাইরা ডাক দিয়ে বলেন, নবী গো, জান্নাতের ময়দানে আমি সুখে শান্তিতে থাকতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাওবান, কেন রে, কেন জান্নাতের ময়দানে তুমি সুখে থাকতে পারবে না? কারণ কি? এমন সময় সাওবান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে একটা নজর আপনাকে না দেখলে আমার ভাত খাইতে মনে চায় না। দুনিয়ার জমিনে একটা নজর আপনাকে না দেখলে আমার ঘুমাইতে মনে চায় না। দুনিয়ার জমিনে একটা নজর আপনাকে না দেখলে আমার হাঁটাচলা করতে মনে চায় না। ওগো নবী, আল্লাহ পাক যদি আমাকে জান্নাত দান করে আর ওই জান্নাতের মধ্যে যদি আপনাকে আমি একটা নজর দেখতে না পারি, নবী গো, ওই জান্নাত দিয়ে আমি কি করব? জান্নাতের হুর গিলমান দিয়ে আমি কি করব? মিষ্টি পানির নহর দিয়ে আমি কি করব? মধুর নহর দিয়ে আমি কি করব? শরাবের নহর দিয়ে আমি কি করব? আমার ভাইরা সাওবান বলে, নবী গো, আল্লাহ পাক যদি আমাকে এগুলা জান্নাতে নাও দেন, আপনাকে যদি আমি বারবার দেখতে পারি, নবী গো, এটাই হবে আমার সবচেয়ে বড় আনন্দ। ওগো নবীজি, আমি কি আপনার সাথে জান্নাতের ময়দানে থাকতে পারবো নি? আমার দরকার নাই জান্নাতের হুর গিলমানের, আমার দরকার নাই নাজ আর নিয়ামতের, আমার দরকার নাই শরাবের নহর, আমার দরকার নাই মধুর নহর, আমার দরকার নাই আপনার এই দুধের নহর, আমার দরকার নাই জান্নাতের ময়দানে মিষ্টি পানির নহর। এগুলা দিয়ে আমি কি করব যদি আপনাকে আমি না পাইলাম? আমার নবী সাওবানের কথার জবাব এখন কিভাবে দিবেন উনি ভাষা খুঁজে পাইতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আর দেরি করে লাভ নাই, তাড়াতাড়ি আয়াত নাযিল করো। জিবরাইল
আয়েশা বলেন, ওগো আল্লাহর হাবিব, চিন্তার কোনো কারণ নাই, সাওবানরে স্পষ্ট জবাব জানাইয়া দেন। বলে কি? মাই ইউতি'আল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন। আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায়া দিলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে। কার অনুসরণ? যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ বলতেছেন, নবী গো, আপনি আপনার সাওবানরে এই কথা জানাইয়া দেখেন, আল্লাহ পাক ওই মানুষের চার দল মানুষকে তাকে আল্লাহ নিয়ামত রাজি দিয়া পুরস্কৃত করেছেন। ওই চার দল মানুষের সাথে ওই মানুষটারে জান্নাতবাসী বানাইবেন। খারে জান্নাতবাসী বানাইবেন যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করার মতো করে। আল্লাহ পাক বলেন, নবী গো, আমি আল্লাহ যাদেরকে নিয়ামত রাজি দেওয়ার অঙ্গীকার দিয়েছি, ওদের সাথে তাকে আমি সঙ্গী বানাইয়া দেব। আমার ভাইরা, ওরা কারা? ওদের দলের কোয়ালিটি কি? ওরা কারা রে? আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে ব্যঙ্গে ব্যঙ্গে বলেন। এক নাম্বার, মিনান নাবিয়্যিন। এক নাম্বার হলো নবীগণ, যাদেরকে আল্লাহ পাক নিয়ামত রাজি দিয়ে পুরস্কৃত করেছেন। ওরা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। আমার ভাইরা, দুই নাম্বার, ওয়াস-সিদ্দীকীন। আল্লাহ পাক বলেন, নবী গো, দুই নম্বর হলো সিদ্দিকিন, যারা সত্যবাদী। সিদ্দিকিনের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কোরআন এনেছেন। সিদ্দিকিন কারা? সিদ্দিকিন হলো রাসূলের সাহাবীরা। কারা? রাসূলের সাহাবীরা। দুই নম্বরের দল হলো আল্লাহর নবী, বিশ্ব নবীর প্রিয় কাফেলা সাহাবীরা। তিন নাম্বার বলতেছেন ওয়াশুহাদা। তিন নম্বরের দল হলো যারা আল্লাহর রাস্তায় নিজের জান এবং মালকে কুরবান করে দিয়েছে। এবার দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে বেঈমান কাফিররা যখন আঘাত করেছে, বেঈমান কাফিররা যখন বারবার আঘাত করার চেষ্টা করেছে, এমন সময় আলেম উলামা শাপলা চত্বরের ডাক দিছে। আর ওই ডাকের মধ্যে যারা অংশগ্রহণ করে আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, একজন দিছেনি? একজনে দিছেনি? কতজনে দিছে? একজন শহীদ হইলে তারে বলা হয় শুধুমাত্র শহীদ, আর অধিকজন
শহীদ হয়ে গেলে তাদেরকে বলা হয় শুহাদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দেন নবী গো, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করার মতো করে তারা থাকবে 3 নম্বরের দল শুহাদাদের সঙ্গে জান্নাতে। 4 নাম্বারটা হলো ওয়াসসালিহিন, নেককার ব্যক্তিবর্গ যারা সৎকর্ম করেছে, যারা গুনাহ করে না রে, আল্লাহর ভয়ে অনেক সময় সুদখানি বাদ দিয়া দিছে, সুদ খাইছে না, আল্লাহর ভয়ে জিনা করে নাই, আল্লাহর ভয়ে নারীর দিকে তাকায় নাই, আল্লাহর ভয়ে চুরি করে নাই, আল্লাহর ভয়ে জিনা করে নাই, আল্লাহর ভয়ে মানুষকে গালি দেয় নাই, আল্লাহর ভয়ে নামাজ ছাড়ে নাই, আল্লাহর ভয়ে মানুষের সাথে দুকাবাজি বাটপারি করে নাই, আল্লাহর ভয়ে পাল্লার মধ্যে কম দেয় নাই, আল্লাহর ভয়ে একজন কৃষকের ক্ষেতের আইল কাটে নাই। এই সমস্ত মানুষ যারা গোপনে আল্লাহর ইবাদত করেছে, প্রকাশ্যে আল্লাহর ইবাদত করেছে, গোপনে আল্লাহকে ভয় করেছে, প্রকাশ্যে আল্লাহকে ভয় করেছে, এই সমস্ত মানুষ হলো আল্লাহর পরিভাষায় ওরা হইল সৎকর্মশীল। আর আল্লাহ পাক বলেন নবী গো জানাইয়া দেন 4 নম্বরের দল হলো সৎকর্মশীল, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করার মতো করে গো, ওরা জান্নাতে সৎকর্মশীলদের সঙ্গে থাকবে। আমার ভাইয়েরা কষ্ট হইতেছে আপনার? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইলে খালি একটা ইসমে ইশারা দিয়ে আমারে, কারণ আপনার আর চাইতে আমার আরো বেশি কষ্ট হইতেছে। কথা বুঝেননি? আমার ভাইয়েরা, তাহলে এবার প্রেক্ষাপট বুঝলেন, তরজমা বুঝলেন, এবার আসেন আল্লাহর নবী সাওবানকে জানায়া দেয়, সাওবান রে আর চিন্তার কোনো কারণ নাই রে সাওবান, ও সাওবান, আল্লাহ পাক বলে দিয়েছেন ওই 4 দল লোকের সাথে তুমি জান্নাতে থাকতে পারবা। এ সাওবান, সাওবান রে, আমার সাথে যদি তোমার গভীর সম্পর্ক থাকে রে সাওবান, সাওবান রে, আল্লাহ পাক তো ওয়াদা দিয়েছেন 1 নাম্বার নবীগণের সাথে তুমি জান্নাতে থাকবা। 1 নম্বরের দলকে নবীগণ আল্লাহর রাসূল এই কারণে বলেন আলমারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহব্বতটা বেশি হবে রে, মায়া দয়াটা বেশি হবে, আল্লাহ পাক তার সাথে জান্নাতের ময়দানে রাখবে। সুবহানাল্লাহ। সাওবান এই কথা শুনলো, আল্লাহর নবী হাদিসটা বর্ণনা করলেন হযরতে আনাসের কাছে। আনাস এই হাদিসটা শুনে খুব আনন্দিত হয়ে গেলেন, রাস্তা দিয়ে হাঁটেন রে, আর হাসতে হাসতে যায়, হাসতে হাসতে যায়। আল্লাহর নবীর কাছ থেকে সাওবান আর আল্লাহর নবীর কাছ থেকে আনাস এত খুশি হইয়া আর কোনোদিন ফিরে যায় নাই। এই দিনের মতো আনন্দিত অবস্থায় আর কোনোদিন ফিরে নাই। আনাস যখন রাস্তা দিয়ে যায় রে, লোকেরা জিজ্ঞাসা করে, ও আনাস, এরকম ভাবে তো আসতে তো আর কোনোদিন দেখি নাই, ও আনাস তুমি কেন এরকম ভাবে আসতেছ, তুমি কি পাগল হয়ে গেছো? কারণ একা একা হাসলে মানুষ দেখলে বলে এটা পাগল। জুড়ে কোন ঠিক কিনা? আনাস ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা, এতদিন ভালো ছিলাম, আজকে আল্লাহর নবীর জবান থেকে একটা কথা শুনে আমি পাগল হয়ে গেছি। বলে কি কথা শুনেছো?
বলে আল্লাহর নবী বলেছেন আলমারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহব্বতটা ভালো হবে রে ভাই, আল্লাহ পাক তার সাথে তারে জান্নাতবাসী বানায়া দিবেন। যেহেতু আমার নবীর সঙ্গে আমার কলবের মহব্বত, তাহলে বোঝা গেল আল্লাহর হাবিবের সাথে আমি জান্নাতের ময়দানে থাকতে পারবো। এই কারণে আমি হাসতে হাসতে আজকে হাঁটতেছি। আমার ভাইরা, এবার আসেন মজার একটা কথা বলি। আমাদের এই এলাকার মধ্যে গান বাজনা হয়নি, কথা কয় না, না হয় না, না আমি শুনছি না, হইতে ওই না, এবার আমি বিশ্বাস করছি কারণ 3 বার শুনছি। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, কিছু কিছু গান আছে ডাইরেক্ট কোরআন হাদিসের বিরুদ্ধে আসেনি। ফুটফুটি ফুটফুটি টুনটুনি এগুলা কইলো না বাবারা, আল্লাহর রাস্তে তোমার কাছে অনুরোধ চাই। পিছন দিক দিয়ে আপনারা একটু কাবজাব করতেছেন, আল্লাহর রাস্তে আপনাদের কাছে আমি অনুরোধ করি আপনারা কাবজাবটা বন্ধ করেন। আমার ভাইরা, এবার আসেন মজার একটা কথাই যায়। গান কি গাই বলবো নি? গান গা, তালা কুল্লা দে রে বাবা, তালা কুল্লা দে। গাইনি গাইনি গাইনি। তালা কুল্লা দে রে বাবা, তালা কুল্লা দে, রহমতের চাবি দিয়া তালা কুল্লা দে। তালা কুল্লা দে রে বাবা, তালা কুল্লা দে, রহমতের চাবি দিয়া তালা কুল্লা দে। আমার প্রশ্ন হইল ভাই, আল্লাহর নবীরে যদি মহব্বত করো তাহলে বাবা তোমার তালা কেন খুলবে? তাইলে বোঝা গেল নবীরে মহব্বত করো ভালো কথা, কিন্তু তার চাইতে বেশি মহব্বত করো তোমার বাবারে। কথা বলেন, কথা বলেন। তাইলে আমি বলি এটার নাম তো নবীর মহব্বত নাই, এটা হইল গিয়া বাটবাড়ি। কথা বল না। আরেক বাটপারে গান গান কইতাম নি, আপনাদের গুছা উঠতেছিনি নাকি? কিরামান খাতিবিন রোজ হাসরের দিন, কিরামান খাতিবিন রোজ হাসরের দিন, ওরে আল্লাহর কাছে করে যদি অভিযোগ, টেন 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 টেন, বলবো বলবো আমি কাজা বাবার নু, বলবো বলবো আমি কাজা বাবার নু। এখন আপনাদের বিবেকের মধ্যে আমি একটা প্রশ্ন ছুড়ে দিলাম, হাসরের ময়দানে কঠিন মুসিবতের ময়দানে কাজা বাবা, গাজা বাবা, কুত্তা বাবা, বিলাই বাবা, শেরালি বাবা, মেরালি বাবা যারা কইছে, কথা কর না, এরা কি বাবার নাম নিয়ে ফালাইতে পারবো নি? সম্ভব নি। আমার বরং সে গান গাইতে পারে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, ওরে আল্লাহর কাছে করে যদি অভিযোগ, বলবো বলবো আমি মুহাম্মদের লোক। এই গান গায়া হয়তো বাঁচা সম্ভব। আর কাজা বাবা, গাজা বাবা, মেরালি বাবা, শেরালি বাবা, বিলাই বাবা, কুত্তা বাবা, আটুসি বাবা, হেরার বাবারও বাবনা। আমার প্রশ্ন জাগে, যারা এত বাবা কয় তার নানা কত বড় গর্দব চিন্তা করেন, হের মারে কত জায়গায় বিয়া দিছে আপনারা বুঝেন? কারণ বিয়া না দিলে তো বাবা হওয়ার কথা না, কথা কোন না।
আবার গান গাই। বাবার দরবার শরীফে না গেলে আপনার জান্নাত পাওয়া সম্ভব না। জান্নাত তো বাবার দরবার। ওই নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। এরকম 2 নম্বর পার্টি আসেনি সমাজের মধ্যে। এরার বিবেকের মধ্যে কুকুরে দাঁড়ায়া পেশাব করছে, যার কারণে এরা মূল বিষয়টা বুঝতে পারে না। এবার লক্ষ্য করে দেখেন, কেন বলতেছি কারণ কি? আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণ মহব্বত করবে, অনুসরণ করবে, আতাত করবে, আল্লাহ পাক 4 দল মানুষের সাথে জান্নাতবাসী বানাইবেন। এর মধ্যে একটা আসেনি বাবার দরবারও যারা গান গাইবে, নাচবে, এরা 4 দল মানুষের সাথে জান্নাতে যাইবে। আসেনি? আল্লাহ বলেন না এই তুই গাজা কেন কথা আছে? জোরে কোন আল্লাহ কো বান্দা নাই, তুই কোস আছে, তাইলে বুঝা গেল তুই বাটপা। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মান জান্নাতি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে শাফাত করবে, কার শাফাত করার অনুমতি থাকবে? কেউ শাফাত করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক অনুমতি না দান করবেন। এবার আল্লাহ পাক সূরা বাকারার 48 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউসারুন। হে দুনিয়ার মানুষ, ওই দিনকে তোমরা ভয় করো যেদিন একে অন্যকে কোন রকম কোন উপকার করতে পারবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। একজন মানব আরেকজন মানবকে কোন রকম সাহায্য উপকার করা সম্ভব হবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, এবং কারো সুপারিশ সেদিন কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু, আল্লাহ বলতেছেন কারো কাছ থেকে কোনো ক্ষতিপূরণ নেওয়া হবে না। ওয়ালা হুম ইউসারুন, এবং সেদিন কাউরি কি সাহায্য করা হবে না। তাইলে আমার ভাইরা, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক কি বলে দিছে, তোমার শেরালি বাবা সুপারিশ করবে। আসেনি? কথা কয় না। অন্য এক আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, হাসরের ময়দানটা বড় কঠিন হবে। হাসরের ময়দানে ভাই তার ভাইকে ভুলে যাবে, মা বাবা তার সন্তানকে ভুলে যাবে। ইয়াফিরু, পলায়ন করবে। ফাররা ইয়াফিরু, অর্থাৎ পলায়ন করবে। মা তার সন্তানকে ছেড়ে পলায়ন করবে, বাবা তার সন্তানকে ছেড়ে পলায়ন করবে, সন্তানগুলা বাবা মাকে ভুলে পলায়ন করবে। আমার ভাইয়েরা, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। এমন কঠিন ভয়াবহ অবস্থা ধারণ করবে। তাহলে যারা গান গাই, তালা কুল্লা দে রে বাবা, তালা কুল্লা দে, সেদিন বাবার কোন পাওয়ার থাকবে নি। আমার ভাইয়েরা,
কার কার খারাপ লাগতেছে একটু হাত তুলা দেন। কেউ খারাপ লাগতেছে না? তাহলে উঠাউঠি চলতেছে, কারণ কি? শীতের দিন বেশি একটু পেশাবে ধরি, এটা কথা রাইট। আমি পেশাবে ধরলে 2 ঘন্টা আটকে রাখতে পারতাম, এখন 10 মিনিটও পারি না। বুঝা গেল শীতের দিন আইলে পেশাবে একটু বেশি টেলাটেলি করে। জোরে কোন ঠিক কিনা? শরমের কোনো কিছু আছে ভাই? আমার ভাইয়েরা এবার আসেন দেখি আসরের ময়দানে কে কে সুপারিশ করতে পারবেন, কে কে সুপারিশ করবেন। এবার আসেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবেন, দণ্ডায়মান থাকবেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হাত লম্বা হবেন। ওনার কাঁধের মধ্যে 2টা সবুজ চাদর থাকবে। কয়টা? 2টা সবুজ চাদর থাকবে। দূর থেকে যে কেউ দেখলে মনে করবে একটা খেজুর গাছ দেখা যায়, কিন্তু না না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন হাসরের ময়দানে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখবেন কোন নবীর উম্মতকে দৌড়ে দৌড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, আবার কাকে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। এক পর্যায়ে তাকাইয়া দেখবেন আমার আপনার একজন নবীর উম্মতকে দৌড়ে দৌড়ে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাইতেছেন। এমনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহর নবী, বিশ্ব নবী আসরের ময়দানে সেজদার মধ্যে পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কানবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কানবেন। যেই মাত্র হযরতে আদমের ডাক আল্লাহর হাবিব বিশ্ব নবীর কানে দিয়া প্রবেশ করবে, আল্লাহর হাবিব এমনি ডাক দিয়ে বলবেন, ও আদি পিতা, আমি হাসরের ময়দানে উপস্থিত রয়েছি। এমন অবস্থা ভাই আদম আলাইহিস সালাম বলবেন, ও আপনার একটা গুনাহগার উম্মতকে দৌড়ে দৌড়ে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাইতেছে। যেই মাত্র রে ভাই আমার আপনার নবী কথাটা শুনবেন, শোনা মাত্রই কাঁধের মধ্যে একটা সবুজ চাদর থাকবে। চাদরটা কোমরের মধ্যে টাইট করে পেঁচাইয়া বাদ দিবেন, বাদ দিয়ে উনি ওই জাহান্নামের ফেরেশতার পিছনে দৌড় শুরু করে দিবেন। এমনি জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবেন, ও নবীজি, আপনি আমার পিছে দৌড়ে কোনো লাভ নাই গো, আপনি আমার পিছে দৌড়ে কোনো লাভ নাই। আপনি আকাশের নবী আকাশের দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছেড়ে দিয়া এতিমের মতো কানবেন, এতিমের মতো কানবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো, আপনি দুনিয়ার জমিনে তাইফের ময়দানে কেঁদেছিলেন, আমি আল্লাহ বরদাস্ত করেছিলাম। নবী গো, আপনি উহুদের ময়দানে কেঁদেছিলেন, আমি আল্লাহ বরদাস্ত করেছিলাম। ও নবীজি, আপনি আসরের ময়দানে এসে কানবেন গো, আমি আল্লাহ বরদাস্ত করা সম্ভব নয়, আমি আল্লাহ বরদাস্ত করা সম্ভব নয়। নবী গো, আপনি আর কান্দেন না। ও নবীজি, আমি আল্লাহ আপনার আজকে সমস্ত চাওয়া গুনাহকে কবুল করে নিলাম। আমার ভাইরা, তাহলে দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী আবার এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, এ জাহান্নামের ফেরেশতারা,
আমার বান্দাকে আর জাহান্নামের দিকে নিস না রে। আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু, আমার প্রিয় যেভাবে বলতে নিতে বলে ওই দিকেই তোরা নিয়ে যা। এমনি ওরা নেকের আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে নিয়ে আসবেন। আসার পরে আল্লাহর নবী বিশ্ব নবী তার নেক আমলগুলাকে নেকের পাল্লার মধ্যে তুলে দিবেন। নেকের পাল্লার মধ্যে তুলে দিয়ে সুন্দর করে একটা কাগজের টুকরার মধ্যে কি যেন সুন্দর করে লিখবেন। নেকের পাল্লার মধ্যে তুলে দিতে দেরি হবে গো। নেকের পাল্লাটা বাড়ি হইতে একটা সেকেন্ড আর দেরি হবে না। এ ভাই, এমন অবস্থায় জান্নাতের ফেরেশতারা আসবেন। হ্যাঁ জান্নাতি আসো, তুমি জান্নাতি হয়ে গেছো, চলো চলো তোমাকে জান্নাতের ময়দানে নিয়ে যাই। বাবা দিয়ে আহলান সাহলান স্বাগতম জানাইয়া জামাই বেটারে নেওয়ার জন্য আইছে। এমনি জামাই বেটা কয় রে, এই জান্নাতের ফেরেশতারা শুনো শুনো, আজকে কঠিন ময়দানের মধ্যে আমার মা আমাকে ভুলে গিয়েছে, আমার বাবা আজকে আমাকে ভুলে গিয়েছে, আমার সন্তান আমাকে ভুলে গিয়েছে, আমার ভাই আমাকে ভুলে গিয়েছে, আমার মেয়ে আমাকে ভুলে গিয়েছে, আমার বন্ধু বান্ধব যাদের সাথে জীবনটাকে একবারে শেষ করে দিয়ে আসলাম ওরা পর্যন্ত আজকে আমাকে ভুলে গেছে। ওরে আল্লাহর বান্দারা, তোমরা জানো না জানো না আজকে কঠিন ময়দানের রে। আল্লাহু আকবার বলেন। যে আমাকে কঠিন ময়দানের মধ্যে সাহায্য করেছে, যতক্ষণ পর্যন্ত আমি তার পরিচয় জানতে না পাইব, আল্লাহর কসম জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণটা পর্যন্ত নাকের মধ্যে লাগাইব না। তাহলে আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, এমনি আল্লাহর হাবিব বিশ্ব নবীর সামনে তাকে দান করানো হবে। এমনি ডাক দিয়ে বলবেন, আপনি কে গো? আপনাকে তো আমি চিনতে পারলাম না। এমনি আল্লাহর হাবিব বলবেন, ওরে আমার উম্মাত, আমি হইলাম তোমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণেই তো আপনার কথাগুলো এত সুন্দর, আপনার জবানটা এত সুন্দর, আপনার চেহারাটা এত সুন্দর, আপনার কথাবার্তাগুলো এত সুন্দর। নবী গো, ওগো নবীজি, তাহলে আপনি বলে দিন না গো, আমার নেকের পাল্লার মধ্যে আজকে কোন জিনিসটা রাখলেন যার কারণে আমার নেকের পাল্লাটা ভারী হইয়া গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন অবস্থায় ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, ওরে আল্লাহর বান্দা, তুমি জানো না রাত যখন গভীর অন্ধকার হয়ে যেত, জগজীবনপুর ওয়াজের মধ্যে বৈশা তুমি আমি রাসূলের শানে দুরূদ পড়তা, রাত গভীর অন্ধকার হয়ে গেলে তুমি আমি রাসূলের শানে দুরূদ পড়ে কাঁদতা। ওরে আমার উম্মত, সেই দুরূদ আজকে আমি ভুলে যাই না। তোমার নাম তোমার 14 গোষ্ঠীর নাম আমার কাছে লেখে পাঠাইয়া দিয়েছিল, আমি সেই দিন তোমার নাম মনে রেখেছিলাম। আজকে কঠিন ময়দানে তুমি জাহান্নামে চলে যাবে, আমি রাসূল কেমনে মানি না না, আমি রাসূল মানতে পারলাম না, যার কারণে আজকে এই দুরূদ শরীফ একটা কাগজের টুকরার মধ্যে লিখে নেকের পাল্লার মধ্যে তুলে দিতে দেরি হইল রে। নেকের পাল্লাটাকে মহান আল্লাহ বাড়ি করতে একটা সেকেন্ডও দেরি করে নাই। আমার ভাইয়েরা খারাপ লাগতেছে নি? শেষ করে দেই। 12টা তো হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। আমার ভাইয়েরা সংক্ষিপ্ত আলোচনা করব। এবার আসেন তাহলে আল্লাহর হাবিব বিশ্বনবী হাশরের ময়দানে সুপারিশ করবেন নি? কথা কোন জুড়ে খন? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আযাব সৃষ্টি করবেন
কারো জন্যে পা পানি হবে, কারো জন্যে হাঁটু পানি হবে, কারো জন্যে কোমর পানি হবে, কারো জন্যে বুক পানি হবে, কারো জন্যে গলা পানি হবে, এরকম ভাবে কারো জন্যে সাঁতার পানি হবে। হাসরের ময়দানে বড় কষ্ট হবে মানুষেরা কষ্ট সহ্য না করতে পেরে এক পর্যায়ে জান্নাতের গেটের সামনে দাঁড়াইবেন, দাঁড়াইয়া জান্নাতের গেটের মধ্যে টুকনা দিবেন, টুকনা দিয়ে বলবেন ভিতরে কে আসরে, গেটটা একটু খুলে দাও না। আসরের ময়দানের অবস্থা আর সহ্য হচ্ছে না, এমনি ভিতর থেকে আওয়াজ আসবে, না না জান্নাতের গেটের চাবি তো আমাদের হাতে না। বলে কার হাতে? বলে তাও জানি না। বলে তাহলে জান্নাতটা কিভাবে খোলা যায়? এমন অবস্থায় বলে যাও তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত উম্মতিরা যাবে। যাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আদি পিতা আপনি হইলেন আমাদের আদি পিতা। ও আদি পিতা আদম, আজকে জান্নাতের গেটটা একটু খুলে দিন না গো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করে দিন যেন আল্লাহ পাক জান্নাতের গেটটা খুলে দেয়। আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রে দুনিয়ার মানব জাতি, এ আমার সন্তানেরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ময়দানে আমাকে বলেছিল, ও আদম তুমি গন্ধম গাছের ফল খাইও না, গন্ধম গাছের কিনারা তো যাইও না। সেদিন আমি হাওয়ার দুকাই পড়ে গন্ধম গাছের একটা ফল খেয়েছিলাম। আল্লাহ পাক যদি আজকে বলেন, আদম রে তোমাকে তো আমি গন্ধম ফল খাওয়ার জন্য বারণ করেছিলাম, তুমি গন্ধম ফল কেন খেয়েছিলা? তাহলে আমি আদমের জবান দিয়ে আর কোনো কথা আসবে না। অতএব আজকে এই কঠিন ময়দানে আমি কোনো রকম সুপারিশ করা সম্ভব না। যাও তোমরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আমার ভাইরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসা হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার সন্তান কেন আমার দাওয়াত কবুল করে নাই? আমার সন্তান কেন আমি যে সমস্ত ধর্মের দাওয়াত দেই সে গ্রহণ করলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় আমার জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাকে বলেছিল, হে নবী নূহ তুমি একটা নৌকা বানাইয়া তোমার উম্মত যারা যারা আছে ওদেরকে নৌকার মধ্যে তুলে নাও। বড় একটা প্লাবন হবে, দেশের মধ্যে বড় প্লাবন হবে, বন্যা হবে। অতএব তোমার উম্মত সহ তুমি সহ নৌকার মধ্যে উঠে যাও। এমন সময় সেদিন আমি নৌকার মধ্যে উঠেছিলাম, আমার সন্তান কেনান সেদিন নৌকার মধ্যে উঠে নাই। ওই দিন নৌকার মধ্যে বসে বসে আল্লাহ পাকের কাছে আমি দোয়া করেছিলাম, আল্লাহ আমার সন্তানটাকেও তুমি বাঁচাইয়া দাও। সেদিন আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলেছিলেন, হে নবী নূহ একজন নবী হইয়া একজন মুশরিকের লাগি কেমনে দোয়া করো? না না দোয়া করতে পারবে না, না না দোয়া করতে পারবে না। আল্লাহ পাক যদি আজকে আমাকে জিজ্ঞাসা করে, হে নবী নূহ তুমি একজন নবী হইয়া কেমনে সেদিন তোমার সন্তানের জন্য দোয়া করেছিলা, অথচ তোমার সন্তান ছিল মুশরিক, তুমি কেমনে দোয়া করেছিলা? সেদিনের কথা মনে হয়ে গেলে আল্লাহ পাক যদি আমাকে এই কথা বলে ফেলেন তাহলে তো কিন্তু আমার সামনে আর কোনো রাস্তা খোলা থাকবে না। অতএব আজকের কঠিন ময়দানে আমি কোন সুপারিশ করা সম্ভব হবে না। এমনি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, যাও তোমরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসা হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি কিভাবে তোমাদের জন্য সুপারিশ করব? না না সুপারিশ করতে পারবো না, কারণ আমি আমার জীবনে 3টা মিথ্যা কথা বলেছিলাম। কয়টা? কেন? উনি মিথ্যা কথা বলে নাই, কথাটা একটু হিকমত কাটায়া বলছিলেন। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও দুনিয়ার মানব জাতিরা, আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করেন, হে নবী মুসা বিপদ কইরা তুমি একমত কাটাইছিলা, তুমি ডাইরেক্ট কেন বলছিলা না? এই কথা যদি আল্লাহ পাক আমাকে বলে দেয় তাহলে আমি নবী মুসা কি জবাব দেব? আমার পক্ষে জবাব দেওয়া সম্ভব হবে না। অতএব আজকের
আজকের এই কঠিন ময়দানে আমার পক্ষে সুপারিশ করা কোনোভাবেই সম্ভব না। যাও তোমরা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, সমস্ত মানব জাতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি কিভাবে তোমাদের জন্য সুপারিশ করব? কারণ একদিন আমি রাগ করে আমার এক উম্মতকে জুড়ে একটা তাপ্পড় বসায়া দিছিলাম। কি দিছিন? এক তাপ্পড় দিছিলাম। মশা যেমনে মরছে হে এমনে মরছে। মশা যেমনে মরছে, তাপ্পড় খাইলে মশা বাঁচেনি না মরে? মরে না? টেংটুং ব্যাঙ্গা গুলো হয়েছে কেন একবারে? হয়নি? দেখেন কানের দ্বারা পড়েনি, তাস করে একটা বইবেন, দেখবেন হ্যাঁ শেষ। আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, ওরে দুনিয়ার মানব জাতি, আল্লাহ পাক যদি আমাকে বলেন, হে নবী মুসা, মুসা রে তোমার তো রাগ ছিল বেশি, কিন্তু তুমি একটা মানবকে কেন হত্যা করেছিলা? তাহলে আল্লাহ পাক যদি আমাকে আজকে এই কথা জিজ্ঞাসা করে দেয়, তাহলে কিন্তু আমার বলার কিছুই থাকবে না। অতএব আমি কোনো সুপারিশ করা সম্ভব নয়। বলে এবার কার কাছে যাওয়া যায়? বলে যাও তোমরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসা হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি কেমনে রে তোমাদের জন্য সুপারিশ করব? কারণ যে সময় আমার উম্মতেরা আমাকে মার দূর করার জন্য আসলো, আমি ফিরার থেকে বাঁচার লাগিয়া আল্লাহরে কইছিলাম, আল্লাহ তুমি আমার আসমানে তুলে দাও। ফিরার থেকে বাঁচার লাগিয়া নবী ঈসা কো আমার আসমানে তুলে দাও। আর আমার নবী কয়, আল্লাহ যত ফিরা খাইবার খাওয়াও, এরপরও তুমি আমার উম্মতকে ধ্বংস করে দিও না। ভাই কেমন নবীর উম্মত তুমি আমি? এরে ভাই শুনো, শুধু তা নয়, এমনি নবী ঈসা বলবেন, আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, যে বেড়ানি পিঠার ধরে আসমান উঠটা জায়গা, এ বেড়া আবার সুপারিশ করবার কেমনে আইছে? দেখো সুপারিশ করলে তো ফিডা ভাড়া খায়া সুপারিশ করন লাগে। জুড়ে কোন ঠিক কিনা? কারণ ফিডা ভাড়া না খায়া তো সুপারিশ করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এই কথা বলে ফেলেন, তাহলে তো আমি বড় একটা শরম পাইয়া যাব, বড় অপমানিত হইয়া যাব। না না, আজকের এই কঠিন ময়দানে আমি সুপারিশ করা সম্ভব নয়। এবার বলতেছেন আমরা কার কাছে যাইতে পারি? বলে একজন মানব আছে, যেই মানবের সুপারিশ করলে আল্লাহ পাক স্বয়ং সুপারিশ গুলাকে কবুল করে নিবে। আমার ভাইরা, মজার কথা হলো, এবার আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে সমস্ত মানব জাতি যাইবে, গিয়া বলবেন, ওগো মুহাম্মদ, ওগো মুহাম্মদ, আর কঠিন হাসরের ময়দানের অবস্থা সহ্য হচ্ছে না। বাতারির মতো টুকটুক করস করে, এই কি হইছে? কানের মজমা পাইছো? চুপচাপ বসে থাকো। খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইয়েরা, এবার আল্লাহর হাবিব বিশ্ব নবীর কাছে যাওয়া হবে। আল্লাহর নবীকে বলবেন, নবী গো সুপারিশ করেন না, সুপারিশ করেন না গো, সহ্য হয় না, সহ্য হয় না, বড় কষ্ট, বড় কষ্ট। এবার আল্লাহর নবী বিশ্ব নবী মাথাটা উঁচু করে দাঁড়াইবেন, দাঁড়াইয়া আসরের ময়দানে এতিমের মতো দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন, এতিমের মতো দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন। এরে ভাই, আমার নবী বিশ্ব নবী কেমন নবী ছিলেন রে ভাই? আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইবার আগে 6 মাস মায়ের গর্ভ যেই সময়, এই সময় আল্লাহ পাক তার বাবাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেল। এর ভাই বড় কষ্টের কথা, বড় কষ্টের কথা। দুনিয়ার জমিনে যেই সময় আগমন করলেন, আল্লাহর হাবিব বাবা নাই, বাবা নাই, বাবা নাই। শিশু বাচ্চা মার কাছে প্রশ্ন করে, মা গো, ও মা, সব ছেলেদের বাবা আছি, আমার বাবা কোথায় গো, আমার বাবা কোথায়? মা না কোনো কিছু কয় না,
চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে বাবা রে তোমার যে বড় পুরা কপাল ও বাবা তোমার বাবা আমার মাটি করবে তোমাকে রাইখে বাবা তোমার বাবা চিরতরে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে রে এ মুহাম্মদ রে আজকে যে সব ছেলেদের বাবা আছে রে মুহাম্মদ তোমার বাবা নাই বড় কষ্ট হয় বলে ও মা বড় কষ্ট হয় আব্বা না মাগো মাঠের মধ্যে যখন খেলতে যায় বাচ্চাদের সাথে অনেক ছেলেদের বাবা মা অনেক ছেলেদের বাবা অনেক কিছু আয়না দেয় গো মা আমার যে আব্বা নাই এত আপন আমার আর কেউ নাই কেউ আয়না দেয় না এরে ভাই আমার নবী আমেনার কাছে ধরে যা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর নাই কে বলে মা মা গো বাবার আদরটা কেমন ছিল গো মা ও মা তুমি তো তোমার বাবার আদর পেয়েছো আমেনা ডাকতে বলে বাবা রে পৃথিবীর জমিনে একজন সন্তানের জন্য মায়ের পরে একমাত্র বন্ধু হয় বাবা বাবা এত আপন এত মায়া করে আল্লাহর নবী ডাকতে বলেন মা গো আমি যে এতিম আমার যে বাবা নাই গো মা ও মা একটা নজর কি আমি বাবাকে দেখতে পারলাম না আমি না ডাকতে বলেন হে মুহাম্মদ চিন্তা করো না ধৈর্য ধারণ করো আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করেছেন শিশু নবী কেমনে বুঝেন আল্লাহ পাক যে তারে পরীক্ষা করেছেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথাটাকে নিচের দিকে দিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন এরে ভাই বড় কষ্ট হয় বাবার কথা মনে হয়ে গেলে বড় কষ্ট হয় মায়ের কথা মনে হয়ে গেলে এরে ভাই ওই দিন আল্লাহ পাক আমার নবীর কান্নাটা বড় কষ্ট করে সহ্য করেছিল আমার বন্ধু কান্দে রে এতিম নবী কান্দে রে আল্লাহ পাক ওই সময় সান্ত্বনা দেন নাই কিন্তু আমার হাবিব বিশ্ব নবী শিশু বাচ্চা কেমনে সান্ত্বনা পাইবে মা আমেনা তাকে সান্ত্বনা দিয়েছিল আসরের ময়দানে যখন কাঁদবেন আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলবেন নবী গো আমি আল্লাহ আপনার এতিম বানায়া দুনিয়াতে পাঠাইছিলাম দুনিয়ার জমিনে যে সময় আপনি কেঁদেছিলেন ও নবীজি এই সময় আপনার বাবা পাশে ছিল না আপনি বাবা বাবা বলে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কেঁদেছিলেন আর আজকে আসরের ময়দানে ইয়া হাবলি উম্মতি বলে কানবেন আমি আল্লাহ কেমনে গো আপনার কান্না বরদাস্ত করব সুবহানাল্লাহ কন্যা না না আপনি কান্দেন না বলেন কেন কান্দেন আল্লাহর নবী বিশ্ব নবী আবার ডাক দিয়ে বলেন প্রভু গো আমি আমার বাবার জন্য কান্দি না আমি আমার মায়ের জন্য কান্দি না আমি আমার দাদার জন্য কান্দি না আমার চাচা খুব আপন ছিল চাচার জন্য কান্দি না আমার একটা মা ছিল যার নাম হালিমা আমি হালিমার জন্য কান্দি না এ আমার হাবিব খার জন্য কান্দেন বলে মাওলা রে যার জন্য আমি তাইফের ময়দানে রক্ত জড়াইছিলাম যার জন্য আমি উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ হয়েছিল এরা ছিল আমার গুনাহগার উম্মত আজকে আমার গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দি আল্লাহ পাক ডাকতে বলবেন নবী গো ওগো নবীজি আমি আল্লাহ আজকে অনুমতি দিয়ে দিলাম আপনার অধিকাংশ উম্মতকে আপনি জান্নাতের ময়দানে নিয়ে যান আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী ডাকতে বলেন মাওলা রে এরে মাওলা আরো যে উম্মত বাকি রয়ে গেল ওরা কি জান্নাতে যাইবে না আমি নবী কেমনে গো ওদেরকে রাইকা জান্নাতে থাকবো সম্ভব না ওদেরকে জান্নাতে দিয়ে দাও আমার
আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন নবী গো নিয়ে যান আরো অধিকাংশ উম্মতরে মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। আর আস্তে করনা সুবহানাল্লাহ। আমার ভাইরা এমন তো অবস্থায় আল্লাহর হাবিব বিশ্ব নবী আরো কান্না শুরু করে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবী গো এবার বলেন কি চান আপনি? বলে আমার একটা উম্মতকে আমি রেখে জান্নাতের ময়দানে যাওয়া সম্ভব না। আমার ভাইরা আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী গো আপনার উম্মতের মধ্যে যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে আপনি নবীর উপর ঈমান এনেছে এই সমস্ত উম্মতদেরকে দৌড়ে দৌড়ে দেখে দেখে বাচ্চা জান্নাতের ময়দানে নিয়ে যা। তাইলে আল্লাহ পাক চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেননি মুহাম্মদী উম্মত যে জীবনে একবার কালেমা পড়ছে সারা জীবন গুনাহ করছে, গুনাহ করার মৃত্যুর আগে আবার তওবা কইরা মারা গেছে, আল্লাহ পাক তাকে জান্নাতের ময়দানে দান করবেন, তবে ফিরা ভাড়া দিয়া, শাস্তি দিয়া, কি দিয়া? শাস্তি দিয়া। তাহলে ভাইয়ের আমার হাসরের ময়দানে কে তালা কইলা দিবেন? বাবা না আমার নবী? মানলাম না আপনার কথা, আমি অন্য পেপার পড়ব। আসতে যে কইলেন, আসতে যে কইলেন আপনারা, যে নবী কান্দা কুইটা আপনার লাগি সুপারিশ করবার এই নবীর নামটা লইতে কিপটামি লাগে গেলে, হ্যাঁ? হাসরের ময়দানে কে শাফাআত করবেন? আমার ভাইরা এবার আসেন আরো কারা কারা শাফাআত করতে পারবে। শাফাআতে কুবরার হাদিসগুলা সবগুলারে একসাথে জমায়েত করলাম আমার ভাই। হাদিসের মধ্যে আছে হাসরের ময়দানে স্বামী স্ত্রী উভয়জন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইবে। কোথায়? আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইবে। দাঁড়ানির পরে স্বামী জান্নাতি অথবা স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী অথবা স্ত্রী জাহান্নামী। এমনও হবে যে স্বামী জান্নাতি স্ত্রী জাহান্নামী, এমনও হবে স্ত্রী জান্নাতি স্বামী জাহান্নামী। আল্লাহ পাক স্ত্রীকে ডাক দিয়ে বলবেন স্ত্রী তুমি তো জান্নাতি, এবার তুমি জান্নাতের ময়দানে চলে যাও। তার একটা জান্নাতের টিকিট দিব, নাও তুমি জান্নাতি যাও, নাও তুমি জাহান্নামী যাও জাহান্নাম। কথাটা বুঝছেন? সেটা যাইতো না, পিছে দা লাভ দিব আর লয়ে যাইব, পিছে দিয়া লাভ দিব আর জাগাত লয়ে যাইব। আমার ভাইরা এমন অবস্থায় স্ত্রী ডাক দিয়ে বলবেন মাওলা রে কেমনে রে একা একা জান্নাতে যায়? আজকে এই কঠিন ময়দানে কত মানুষ জান্নাতে যাইতেছে, স্বামী আর স্ত্রী কবুতরের জোড়ার মতো মিলে মিলে জান্নাতে যায়। আমি একা কেমনে গো জান্নাতের ময়দানে যাব? আমি একা জান্নাতের ময়দানে কেমনে থাকবো? আল্লাহ দয়া করে গো আমার স্বামীকে আমার সঙ্গে জান্নাতে দিয়া দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে স্ত্রী তুমি তো জান্নাতি, তোমার স্বামী জাহান্নামী, এটা আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা। অতএব জাহান্নামীর লিস্টির মধ্যে যার নামটা উঠে গেছে সে জান্নাতে যাওয়া সম্ভব না, চলে যাও তুমি জান্নাতে, এনো কোনো সুপারিশ কবুল হবে না। দূরে কোন ঠিক কিনা? আমার এমন অবস্থায় অনেক চেষ্টা করার পরে স্ত্রী লাশ পর্যন্ত ডাক দিয়ে বলবেন মাওলা রে আমাকে আরো একটা জাহান্নামের টিকিট দাও, আমি আমার স্বামীর সঙ্গে জাহান্নামে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন হে জান্নাতি বান্দি আমি আল্লাহ এত ছোট নই, কারো কোনো কিছু দান করলে এটা আবার নিয়ে আই না। আমি আল্লাহ যত বড়,
আমি আল্লাহর কুদরত তার চাইতে আরো বেশি বড়। জুড়ে কোন ঠিক কিনা? আপনি যদি একজনকে কোনো কিছু দিয়া দেন আর 2 মাস পরে গিয়া যদি কোন ইসলাম দেন লিল্লাহিটা দে ফিরাইয়া মাঝে ওইটা সুডুল হয়ে গেল, সুডুল আর 4 দিন আগে দিয়া অনাইছিনি তো। আল্লাহ বলেন এ বান্দি, তবে একটা নিয়ম আছে, কোন নিরপরাধ মানুষকে অপরাধী বানাইয়া 14 বছরের জেল দেওয়া হয় না, দেওয়া হয় না। কিন্তু একটা মার্ডারের আসামি, ফাঁসির আসামি, হেরে মওকুফ কইরা ফাঁসি থেকে যাবজ্জীবনও দেওয়া যায়। কথা কয় না, কথা কয় না। যাবজ্জীবনের আসামি উকালতি করতে করতে, ফিন মারতে মারতে, সিপটিন লাগাইতে লাগাইতে, ভিটামিন দিতে দিতে, ভিটামিন দিতে 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 যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মনে করেন 60 বছর, 30 বছর মাফ করে দেওয়ান যা। জানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ডাইরেক্ট জান্নাতি এমন মানুষকে কখনো জাহান্নামে দেওয়া যায় না। তবে ডাইরেক্ট জাহান্নামী এমন মানুষকে কোনো কারণে আবার জান্নাতে দেওয়া যায়, এই নিয়ম আছে। জুরে কোন আসেনি? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন স্ত্রী, না না, আমি আল্লাহর একটা জাহান্নামের টিকিট দিলাম না, বরঞ্চ আমি আল্লাহ আরো একটা জান্নাতের টিকিট দিলাম। রে জান্নাতি মালিক, তুমি তোমার স্বামীর কান আঙ্গুলের মধ্যে দৌড়ো, আল্লাহ দৌড়েছি, হাসি দাও, আল্লাহ হাসি দিয়েছি। এবার চোখের দিকে তাকাও, আল্লাহ তাকাইছি। এবার উভয়জন মিলে মিলে রে আমি আল্লাহর তৈরিকৃত জান্নাতের ময়দানে চলে যা। তাহলে বোঝা গেল আমার ভাই, স্ত্রী যদি নেক হয় আর স্বামী যদি গাঞ্জা করো, গাঞ্জা বুঝেননি? হ্যাঁ, শুনো রে মুসলমান, বেশি কইরা গাঞ্জা টানো, মরার পরে সবই পাইবা, গাঞ্জা পাইবা না। গাইনি গান, গাইনি গাইনি গাইনি, তুই গাঞ্জা গাইতে দুমালাই রে দুপথ পাইতো না। জুড়ে কোন ঠিক কিনা? হে গান গা, মরার পরে সবই পাইবো, গাঞ্জা পাবে না। আমার ভাইয়েরা, তাহলে এবার আসেন শাফাআত কার কার দ্বারা করা সম্ভব রে ভাই? লক্ষ্য করে